ঢেকে রাখে যে, অনেক জ্বালা বুকে ধরে রাখে যে, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা বুকে ধরে রাখে যে, তারি আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে। অনেকদিন ধরে তোকে একটা কথা বলবো বলে আমি ভাবছি। বলো মা। তুই সত্যি কথা বলবি তো বাবা? বলো মা। আচ্ছা খোকা, তোকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছি। হ্যাঁ মা। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কোনোদিনও তোকে আমি আমার মাতৃস্নেহ থেকে তোকে বঞ্চিত করিনি। কিন্তু তুই বল বাবা, এই প্রতিবেশীদের কাছ থেকে তুই কত টাকা নিয়েছিস, যার জন্য কি আমি গ্রামে মুখ দেখাতে পারবো না? আমি যেখানে যাচ্ছি সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, বলছি সবাই তোমার ছেলে আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে, এখান থেকে তুমি বেরিয়ে যাও। তুমি আমার কথা কেন তুই গোপন রেখেছিস? আমার কথা শোনার চেষ্টা করো না। তোর বাবার কথা আমি শুনতে চাই। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে মা, আমার কথা একবার শোনার চেষ্টা করো মা। না, যখনই থাকবে একা নিজেকে লাগবে একা, মনে রেখো তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমি কি করেছি? আমার সন্তানকে, যাকে আমি কোলে করে ছোট থেকে এত বড় করে তুলেছি, কিন্তু তাকে আমি মাতৃস্নেহ থেকে কোনোদিনও বঞ্চিত করিনি। আজ আমি কি করলাম ঈশ্বর? আমি আমার সন্তানের প্রতি এমন ব্যবহার করলাম। ঈশ্বর, আমি এখন কি করি? আরে এই চলি, আরে আমি কি বলি শোন, আজ 15ই আগস্ট আমাদের বিপ্লবী ক্লাবে পতাকা উত্তোলন করতে হবে। সেগুলো সামনে চলে এসেছে। আরে আমি একটা কথা বলি, সেক্রেটারি সাহেব আসতে যখন দেরি আছে, এই ফাঁকে আমরা একটু এনজয় করে নেব। কি বলছিস রে? হ্যাঁ বেশ, ঠিক আছে, তাহলে সেক্রেটারি আসার আগে সেটাই দেবে। তাড়াতাড়ি নে। সে যাই হোক, সেক্রেটারিবাবু কোথায় গেল? সেক্রেটারিবাবু আসছে না এখনো? আমি বিপ্লবী ক্লাবের সেক্রেটারি। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, কিন্তু আমাদের সদস্য সংস্থার হয়ে গেল। তাহলে দেখলাম ওরা সবাই মারা আড্ডা মারছে, কিন্তু ক্লাবের ভিতরে কি? এই বাকি! আর সেক্রেটারি সাহেব, কি হয়ে রাখি? তোর হাতে মদের বোতল? মদের বদল কোথায়? এই তো লিভার করি। আরে ওটা করে খাবি? করতে দে! আরে সেক্রেটারিবাবু খাইয়ে দে না। বলছিস? তাহলে সেক্রেটারি বাবুকেও দিয়ে দিই, হ্যাঁ? না নিলে জোর করে দিয়ে দে। আমি পরে খাচ্ছি, পরে খাবো।
তোর আসছে বছর আবার হবে প্রচুর বছর এগিয়ে যাবে। আর পতাকা উত্তোলন হয়ে গেছে। এবার 1 মিনিট নিরাপত্তা পালন হবে। ঠিক আছে সময় শুরু। আর জলি একটু বেশি খাওয়া হয়ে না না, আমি ঠিক আছে ঠিক আছে, তাহলে সময় শুরু। সময় শেষ। আর সময় শেষ হয়ে গেছে। তাহলে প্রত্যেক বছর বিপ্লবী ক্লাবে যেমন পতাকা উত্তোলন হয়, হয়ে গেছে। এবার হবে কি ডিস্কো নাচ। আর আমাদের গানকে শোনাবে মিস জুলি এমন চিত্তপূর্ণ বৃদ্ধে জাগর ধীরে এই ভারতের মহামানবের সাগর আর স্বাধীনতা দিবস 15ই আগস্ট। আমি এসেছিলাম এক বিশেষ কাজে। তো সামনে একটা ক্লাব দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে ওদের সঙ্গে একটু সময় দেবো, তারপরে আমি আমার বাড়িতে আজ স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবসে এই ক্লাবে মদ খেয়ে মাদরামি করছিস, তোর লজ্জা করছে না? রাখি সেক্রেটারি সাহেব কি মাস্টারটা সূর্য সেন নাকি? না না, পুরো ভ্রম এসেছে। এটাই কি হচ্ছে বিনয় বাদল দীনেশের দেশ? এটাই কি নেতাজি সুভাষের দেশ? লজ্জা করে না? মদ খাওয়া বন্ধ কর। এই বুড়ো ভাঙ। নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপ্লবী ক্ষুদিরাম বসু, এরা কি মদ খেত না? এরা মদ খেত না। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু আঙুল দেখিয়ে কি বলেছিল? সে বলেছিল দিল্লি চলো। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল ওই দেখা যায় মদের ভাটি। আর গান্ধীজি বলেছিল ধৈর্য লাঠি 2 প্যাক মেরে আসি। ঠিক আছে, তোরা কথা শুনবি না তো? তোদের ব্যবস্থা আমি করছি। আমি মোবাইলে ভিডিও করছি। এই রাজি, আমি যে আরে accident মোবাইলটা করবো, তারপরেই তোদের ব্যবস্থা হবে। করে নিতে ভাই। এই, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আমার ছেড়ে দে। বলছি। হয়ে গেছে রকি? হয়ে গেছে সেক্রেটারি সাহেব। তাহলে আগামীকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে বিপ্লবী ক্লাবের ভিতরে এক বুড়ো ভাই যুবতীকে জড়িয়ে ধরে। ছেড়ে দাও সব গল্প। আমার ছেলে এই ক্লাবে পতাকা উত্তোলন করে। আমার ছেলে আজ বাড়িতে নেই, আমি এসেছি এই জাতীয় পতাকা উত্তোলন করবো। আর সাথে কিছু টিফিন আছে, আমি নিয়ে চলে যাবো। কিন্তু এরা আমি কি দেখছি, এরা মদ খেয়ে মাতামো করছে। রকে চলে তোরা কি করছিস? আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, পতাকা না উত্তোলন করে তোরা মদ খেয়ে মতলামো করছিস। এই রাখি শুনি, দেখতো মনে হয় মাতঙ্গিনী হাজরা এসেছে। সেক্রেটারি বাবু, এই তো সেই চিটিং বাড়িটার মা এসেছে। হাজির মা। হ্যাঁ আর এ আমাদের এনজয়টা নষ্ট করে দিই। ঘর ঘরে বের করে এখান থেকে বেরিয়ে যাবে। এই এখনো মাটিতে লেগে আছে দেখো শত শহীদের রক্ত। মাটির বুকে বর্গি হানার সেই বারুদের গন্ধ। এই এখনো মাটিতে লেগে আছে দেখো শত শহীদের রক্ত। মাটির বুকে বর্গি হানার সেই বারুদের মুখোমুখি কালে বিনয় বাদল দিনেশের সংগ্রাম। বীরের মৃত্যু নিয়ে বেঁচে আছে বিপ্লবী ক্ষুদিরাম। বিপ্লবী ক্ষুদিরাম, বিপ্লবী ক্ষুদিরাম, বিপ্লবী ক্ষুদিরাম, বিপ্লবী ক্ষুদিরাম, বিপ্লবী ক্ষুদিরাম, বিপ্লবী ক্ষুদিরাম। ওগো বঙ্গমাতা বঙ্গ জননী, বাঙালি করে মানুষ করণী। দেখি মা, খোকা খোকা, খোকা রে, আমি কি দেখছি রে বাবা, আমি কি দেখছি? আর তোর গায়ে পোশাক
ভারতীয় জওয়ান গো মা। এই দেশ রক্ষার দায়িত্ব আমি নিয়েছি গো মা। এই সুখবরটা আমি তোমাকে দিতাম, কিন্তু যেদিন আমি জয়েন করলাম সেদিন আমার ডিউটি পড়ে ওই পেহেলগাঁও, যেখানে জঙ্গি হানায় অসংখ্য নিরীহ মানুষ মারা যায়। আর সেদিন ভারতবর্ষের সৈন্যরা প্রতিজ্ঞা করেছিল যে আমরা অপারেশন শিবিরের মাধ্যমে ওই জঙ্গিদের আমরা বদলা নেব। বদলা নিয়েছি গো মা, সমস্ত জঙ্গিদের ডেরা ভেঙে দিয়েছি। কিন্তু মা, আজকের এই শুভ দিনে যদি না আমি বাড়িতে আসতাম, তাহলে আমি বিপ্লবী ক্লাবের চিত্র আমি দেখতে পেতাম না গো মা। আরে এই ঐতিহ্যবাহী বিপ্লবী ক্লাবের সদস্যরা এরা আজকে সব কি করছে? চিটিং মোবাইল আমাদের পশ্চাৎ। আরে তোদের সমস্ত পাওনা আমি মিটিয়ে দেব। যে জাতীয় পতাকা সম্মানের সহিত 15 আগস্টে উত্তোলন করা হয়, যে ভারত মাতাকে সম্মান জানানো হয়, তোরা সেই জাতীয় পতাকার অপমাননা করছে। এই, তুই জ্ঞান দিস না, টাকা দে আর এখান থেকে চলে যা। আমাদের বিপ্লবী ক্লাব, আমরা যা খুশি তাই করবো। এখান থেকে বেরিয়ে যা বলছি। দেখি কর্নেল সাহেব, দেখ না বাবা, এরা এই মদ খেয়ে মাতলামি করছে ক্লাবে, আর আমি প্রতিবাদে করেছিলাম বলে ওরা আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে রে বাবা, বেঁধে রেখেছে। আরে তোরা সব কি করেছিস? আরে জানিস ইনি কে? আরে ইনি হলেন কর্নেল সাহেব। বর্ষের এক সময় সৈন্যদের পরিচালনা করেছিলেন। এখনো সময় আছে, ওই পথ থেকে ফিরে আও। আর রাখি বলো। আমাদের ইনকাইটা পুরো মাটি করে ঠিক বলেছো। দিয়েছে। এদেরকে ঘর ধরে বের করে আরে না! স্বাধীনতা দিবসে স্বাধীন মানুষ হয়েছে বের, স্বাধীন মানুষ হয়েছে বের গান্ধীজির এই দেশে। দেখো আজ স্বাধীনতা দিবসে স্বাধীন মানুষ হয়েছে বের, স্বাধীন মানুষ হয়েছে বের গান্ধীজির এই দেশে। দেখো আজ স্বাধীনতা দিবসে। এই বাবা, আজ 15ই আগস্ট শুধু এনজয় করার দিন। এই 15ই আগস্ট করবো বলেন শুধু এনজয় করে। স্বাধীনতার মানে ভুলেছো বারবার ব্যভিচারে। তোরা আজকের এই স্বাধীনতার মানেই ভুলেছিস। তোরা যে আজকে স্বাধীনতার মূল্যটাই হারিয়েছিস। তাই এখনো বলছি সময় আছে, তোরা ওই পথ থেকে ফিরে আয়। এনজয়েতে দিলের পাতা করে দেব তোকে ছবি। বিনয় বাদল রবীন্দ্রনাথ এখন বিনয় কবি। বিনয় বাদল, দীনেশ রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, দেখো তোমরা কত রক্ত করিয়ে এই ভারতের স্বাধীনতা এনেছিল, কত কষ্ট করে আর সেই স্বাধীনতা তোরা সাথে মিটিয়ে দিচ্ছে। 15ই আগস্ট করবো বলেন শুধু এনজয় করে। স্বাধীনতার মানে ভুলেছো বারবার ব্যভিচারে। এনজয়েতে দিলের বাধা করে দেব তোকে ছবি। বিনয় বাদল রবীন্দ্রনাথ দেখো বিদ্রোহী কবি। বক্স বাজিয়ে নেচে গে, বক্স বাজিয়ে নেচে গে, মস্তি করো এসে। দেখো আজ স্বাধীনতা দিবসে স্বাধীন মানুষ হয়েছে বের, স্বাধীন মানুষ হয়েছে বের গান্ধীজির এই দেশে। দেখো আজ স্বাধীনতা দিবসে। আরে, আজকে এই 15ই আগস্টের দিনে তোরা মান খেয়ে মাতলামি করছিস। আরে কত শত শত বীর সৈনিকরা নিজেদের রক্ত দিয়ে এই ভারতবর্ষের বুকে স্বাধীনতা এনেছিল। আমরা হাসি মুখে 15ই আগস্টের দিন জাতীয় পতাকা উত্তোলন করি। তোরা এখনো এই পথ থেকে ফিরে আয়, নাহলে তোদের জেল হয়ে যেতে পারে। বিপ্লবী ক্লাবের ছেলে মেয়েরা করবো সে ভয়। বাঘের বাচ্চা বাঘ হয়, মানুষ মানুষ নয়। কি বললিস? ওরে, বাঘের বাচ্চা বাঘ হয়, আর শিকারের বাচ্চা শিকার হয়, আর মানুষের বাচ্চা মানুষ হয়ে অমানুষের মতন কাজ করছিস তোরা। বীর শহীদের স্বপ্নগুলো ফেরে না যে পূর্ণ ওরে বিপ্লবীরা ছেঁড়া গামছা লুঙ্গি পরে এনেছিল স্বাধীনতা। আর এইসব ভদ্র পোশাকের ছেলে মেয়েরা সুটকুট কোটটাই পরে এরা ধ্বংস করছে
বলে স্বাধীনতার বাজাও নেমেছে। স্বাধীনতা দিবসে স্বাধীন মানুষ হয়েছে প্রেম, স্বাধীন মানুষ হয়েছে প্রেম গান্ধীজির এই দেশে। দেখো আজ স্বাধীনতা দিবসে এইসব যুবকদের জন্য আর দেশটা অধঃপতনের দিকে যাচ্ছে। এদের জন্য আমাদের দেশের বদনাম হচ্ছে। কর্নেল সাহেব, আমাদের যারা দেশের গৌরব, ভারতীয় জওয়ানরা যারা রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে হেলিকপ্টার থেকে তারা জীবনের ঝুঁকি নিয়ে বর্ডারের কোণে পাহারা দিচ্ছে। বিনিময়ে তারা কি পাচ্ছে তোরা বলতে পারিস? কিছুই পাচ্ছে না, তারা কিছুই পাচ্ছে না। তাদের জন্য করছে জানিস, এই আমাদের জন্য ভারতবাসী তার বিনিময়ে তারা পাচ্ছে লাঞ্ছনা, গঞ্জনা, রক্তমান। এই সমস্ত যুব সমাজ পারে নতুন ভারতের দিশা দেখাতে, এই তো পারে এই ধ্বংসের হাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে। কিন্তু ভারতের বুকে জন্মগ্রহণ করি স্বাধীনতার মানেটাই এরা ভুলে গেছে। ওরে তোদের ছেলে মেয়ে যদি তোমাকে প্রশ্ন করে, ওগো বাবা ওগো মা, স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার মানে কি, স্বাধীনতা খায় না মাথায় দিয়ে ভোগ। আমরা যে এখন স্বাধীনভাবে ভারতবর্ষে বসবাস করছি, আর সেই জন্য তো আমরা স্বাধীনতা সংগ্রামী এবং দেশপ্রেমিকদের গভীরভাবে চিরকৃতজ্ঞ। আরে প্রত্যেক বছর 15ই আগস্টে মহাত্মা গান্ধী ও ভগৎ সিং সহ অগণিত দেশপ্রেমিকদের আমরা স্মরণ করি, যারা নিজের জীবন দিয়ে ব্রিটিশ দাসত্ব থেকে মুক্ত করে স্বাধীন ভারতবর্ষে বসবাস করার সুযোগ করে দিয়েছে। তাদের আমি অমর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। আরে এই স্বাধীন ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করে এই দেশের জন্য কি করছি? মহান করার জন্য কিছু করছি না মহান করার কোনো চেষ্টাই করছি? একটা দেশ কখন মহান হয় জানিস? যখন সেই দেশের নাগরিকরাই মহান হয়, সেই দেশের নাগরিকরাই যখন নিজের থেকে পরিবর্তন হয়, তখন সেই দেশ হয় মহান। সত্যি যদি দেশকে মহান করতে চাও, তাহলে সঙ্গে সাথে গর্বের সঙ্গে বল, আমার দেশ মহান, আমার দেশ মহান। গর্বের সঙ্গে বল, আমার দেশ মহান। দাদা, সত্যি আমরা ভুল বুঝতে পেরেছি দাদা। দাদা, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে এই ভারত মাতাকে অপমান করেছি দাদা। এই দেশকে স্বাধীন করেছে, এদিকে আমরা কত কথা বলেছি দাদা। দাদা, তুমি তো এই দেশকে রক্ষা করেছো, রক্ষা করার দায়িত্ব নিয়েছো দাদা। দাদা, তাই গর্বের সহিত তোমাকে আমি একটা স্যালুট করছি দাদা। ওগো দাদা, সত্যি আমরা এই ক্লাবের পক্ষ থেকে যে ভুল আমরা করেছি, আমরা তা ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা আমাদের ক্ষমা করে দাও কর্নেল সাহেব। আমরা সত্যি ভুল করেছি কর্নেল সাহেব, আমাদের ক্ষমা করে দিন। মাসিমা, আমাকে আপনি ক্ষমা করে দিন মাসিমা। কর্নেল সাহেব, আজ এই 15 আগস্টের দিনে আমাদের বিপ্লবী ক্লাবে আপনি পতাকা উত্তোলন করুন। এসো আমরা সবাই মিলে আজ স্বাধীনতা দিবস উদযাপন করি। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে ভারতম, বন্দে ভারতম। এই কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই কাশ্মীর থেকে কন্যাকুমারী, মেঘালয় থেকে আসাম, এবারে শিখরে শান্তি জীবনে সে তাবাবিরা। এই তো মোদের জন্মভূমি ভারতবর্ষ না, এই তো মোদের জন্মভূমি ভারতবর্ষ না। কাশ্মীর থেকে কন্যাকুমারী, মেঘালয় থেকে আসাম, এবারে শিখরে শান্তি জীবনে সে তাবাবিরা। এই তো মোদের জন্মভূমি ভারতবর্ষ না, এই তো মোদের জন্মভূমি ভারতবর্ষ না। লাখো শহীদের রক্তে গড়া যে মোদের জন্মভূমি, লাখো শহীদের রক্তে গড়া যে মোদের জন্মভূমি। একতা এখানে জন্মেছিলেন বিপ্লবী যোদ্ধারা। এই তো মোদের জন্মভূমি ভারতবর্ষ না।
এই তো মোদের জন্মভূমি ভারতবর্ষ নাম, এই তো মোদের জন্মভূমি ভারতবর্ষ নাম, এই তো মোদের জন্মভূমি ভারতবর্ষ।